কোডফোর্সের খুব ফেমাস একটা প্রবলেম হচ্ছে ওয়াটারমেলন প্রবলেমটা। সো ওয়াটারমেলন প্রবলেমটা যখন আমরা করতে যাচ্ছি, শুরুতে আমরা কিছু বেসিক জিনিস দেখব এবং আমরা প্রবলেম সলভ করার সময় যেদিকে বেশি খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের লজিক্যাল জিনিসগুলো আমরা বেশি ফোকাস করব। লজিকটা বুঝতে পারলে সেটা সি হোক অথবা C++ অথবা পাইথন যে কোনো প্রোগ্রামিং আসলে আমরা করে ফেলতে পারবো। সো আমরা প্রবলেম সলভ করার সময় মেইন ফোকাস থাকবে হচ্ছে আমরা আমাদের লজিকটা বোঝার জন্য। সো এই প্রবলেমটা যেটা করতে বলছে শুরুর দিকে যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে দুইজন বন্ধু আছে, তো তারা একটা ওয়াটারমেলন নিছে এবং তারা যখন ওয়াটারমেলনটা হচ্ছে যেহেতু দুইজন বন্ধু এবং ওয়াটারমেলনের একটা ওয়েট আছে, সো ওয়েটটাকে এমন ভাগে ভাগ করবে দুইজনে যেন দুইটাই যেন হচ্ছে যে ইভেন নাম্বারটা হয়। যেমন কীরকম আমরা হচ্ছে যে একটা এক্সাম্পল যদি দেই, মিনিট, ধরে নিলাম হচ্ছে যে আমাদের ওয়াটারমেলনের যে ওয়েটটা সেটা হচ্ছে যে 8 কেজি ধরে নিলাম। এখন সো এই 8টাকে আমরা একটা কাজ করতে পারি যে প্রথম যে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে 4 কেজি আর একটা হচ্ছে 4 কেজি, তাই না? এরকম করতে পারি। তার মানে আমি কি দেখলাম যে এইটা হচ্ছে ইভেন নাম্বার, এইটা হচ্ছে ইভেন নাম্বার, এইটাই বলছে। আমরা যদি হচ্ছে আর একটা ওয়াটারমেলনের কথা চিন্তা করতে পারি, যেইটা হচ্ছে গিয়ে ধরে নিলাম হচ্ছে গিয়ে 10 ধরে নিলাম। এখন এই 10টাকে যদি আমরা হচ্ছে যে অনেক ভাগে ভাগ করতে পারি, সেটা আমরা যদি এরকম কাজ করি যে 5 যে একটা বন্ধু পাইছে হচ্ছে 5, একটা বন্ধু হচ্ছে গিয়ে পাইছে হচ্ছে গিয়ে 5, তখন কি হয়েছে যে হচ্ছে যে দুইটা তো বেজোড় নাম্বার হয়ে গেছে। সো বেজোড় নাম্বার হওয়া যাবে না, কারণ দুইজন বন্ধু তারা হচ্ছে ইভেন নাম্বারটা আসলে হচ্ছে গিয়ে পছন্দ করে। এবং এখানে আরেকটা জিনিস বলছে যে এই যে 10 আমি যে 5 দিছি, দুইটা ভাগে ভাগ করছি, আমি তো এমন ভাগে ভাগ করতে পারতাম যেহেতু তারা দুইজন হচ্ছে ফ্রেন্ড। ধরে নিলাম হচ্ছে যে 10ই ছিল সাপোজ, একজন নিচে হচ্ছে গিয়ে ধরে নিলাম হচ্ছে যে 6, আরেকজন নিলে হচ্ছে গিয়ে ধরে নিলাম হচ্ছে গিয়ে 4। তাহলে এখন আমরা দেখতেছি কি এইটাও ইভেন নাম্বার, এইটাও ইভেন নাম্বার, এইটা হচ্ছে গিয়ে অ্যালাউড। অর্থাৎ আমাকে যে নাম্বারটা দিবে আমরা সবসময় চাইবো যেন ওই নাম্বারটাকে হচ্ছে গিয়ে জোড় ইভেন নাম্বার আকারে হচ্ছে গিয়ে যেন আমরা ডিভাইড করতে পারি। সো এখন আমরা হচ্ছে যে আমি এগুলো হচ্ছে যে মুছে দিচ্ছি। এখন আমরা আরেকটা জিনিসের দিকে খেয়াল করি। ধরে নিলাম হচ্ছে যে যদি দুইটা বেজোড় নাম্বার থাকে, হ্যাঁ বেজোড়, অর্থাৎ অড অড যদি থাকে, সরি আমি ওতে অড দিছি প্লাস আরেকটা অড, যদি দুইটা অড হয় তাহলে আমাদের নাম্বারটা কিন্তু সবসময় আসলে হচ্ছে যে আমাদের ইভেন নাম্বার হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমাদের বেসিকটা বুঝতে হবে। আর যদি দুইটা যদি ইভেন হয়, আমরা এটা বুঝতেছি দুইটা যদি ইভেন হয় তাহলেও নাম্বারটা কিন্তু ইভেন। তাহলে আমরা কখন অড পাচ্ছি? অড পাচ্ছি তখন যখন হচ্ছে গিয়ে একটা নাম্বার হচ্ছে গিয়ে অড এবং আর একটা নাম্বার হচ্ছে গিয়ে কি আমার ইভেন। তখন আসলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে অড নাম্বার পাবো। তার মানে কি আমরা এখন যদি আমাদের মূল পয়েন্টে চলে, সেগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো আসলে এই প্রবলেমটা করতে আমাদের অনেক হেল্প হবে। এখন আমরা মেন কাজে আসি। মেন কাজটা হচ্ছে গিয়ে আমাকে তো বলে দিছে হচ্ছে যে নাম্বারটাকে আমি যেই করেই হোক না কেন আমি চাইবো যে হচ্ছে যে যেন সেটাকে যেন হচ্ছে যে আমি ইভেন নাম্বারে যেন কনভার্ট করতে পারি। তাহলে আমরা কি দেখতেছি যে যদি আমাকে যে তরমুজের যে ওয়েটটা সেটা যদি আমাকে শুরুতে যদি ইভেন নাম্বার দিয়ে দেওয়া হয়, শুরুতে ইভেন নাম্বার দিয়ে দিছে, শুরুতে ইভেন নাম্বার দিয়ে দিছে, অথবা শুরুতে অড নাম্বার দিছে, যদি ইভেন নাম্বার হয় আমরা ধরে নিলাম এই 2 নাম্বার কেসটা, তার মানে আমি বলতে পারি যদি যদি ইভেন নাম্বার দেয় আমি মানে ইজিলি বলে দিব যে এইটা হচ্ছে কি আমার আসলে ওই ওয়াটারমেলনের যে ওয়েটটা এটাকে আসলে আমি সমান 2 ভাগে ভাগ করতে পারবো। ঠিক আছে? যদি অড নাম্বার দেয় তার মানে এটা আসলে করা পসিবল না, কারণ অড নাম্বার হওয়ার জন্যেই একটা অড হইতে হবে, একটা ইভেন হইতে হবে। সো এইটা তো আসলে ওরা পছন্দ করে না, ওরা চাচ্ছিল যে দুইটাই যেন ইভেন নাম্বার হয়। এখন এই কেসটা আছে,
ইভেন নাম্বার আরেকটা, যেই ইভেন নাম্বারের মধ্যে একটা অড হইতে পারে আর একটা অড হইতে পারে। তাহলে আমরা কি করলাম, আমরা এই ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা ট্রাই করবো, আমরা সবসময় ট্রাই করবো যেন ভাগ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যদি ইভেন নাম্বার হয়, ধরে নিলাম একটা ইভেন নাম্বার, আমরা একটু যেটা এক্সাম্পল দিছি 10, এবং এইটা হচ্ছে কি অড হচ্ছে 5-এ। আমি এমন করতে পারি না যে এটাকে হচ্ছে 1 কমায় দিয়া রাখলাম হচ্ছে গিয়ে 4, এইটাকে 1 বাড়াই দিয়ে রাখলাম হচ্ছে গিয়ে 6, তাও তো হচ্ছে 10। তার মানে আমরা এখান থেকে কি মানে ডিসিশন নিলাম যে হচ্ছে যদি নাম্বারটি ইভেন হয়, জাস্ট ওয়াটারমেলনের ওয়েটটা যদি ইভেন হয়, তাইলে আসলে হচ্ছে যে দুইটা সমান ভাগে হচ্ছে যে ভাগ করা যাবে ইভেন নাম্বারে। আর যদি অড হয় তাইলে পসিবল না। কিন্তু এমন তো হইতে পারে এখানে যে ইনপুটটা, যে ওয়েটের কথা বলছে, যে ওয়েট 1 থেকে 100-র মধ্যে হবে, ধরে নিলাম ওয়েটটা হচ্ছে গিয়ে 1, তাহলে এটা কি আসলে পসিবল? ভ্যালুটা তো হচ্ছে গিয়ে 1, তার মানে এটা হচ্ছে কি আমার, এটা আমরা আসলে ইজিলি বলতেও পারি যে এটা যেহেতু অড নাম্বার, এটা পসিবল না। কিন্তু যদি 2 দেখি, এখন 2 তো হচ্ছে ইভেন নাম্বার, কিন্তু 2কে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে হচ্ছে একজনে পাবে হচ্ছে 1, আরেকজন পাবে কত? 1। এইটা কি আসলে পসিবল? পসিবল না। তাহলে আমাদের যে লজিকটা কি হইলো, যে ওয়েটের যে ভ্যালুটা আমি যদি এখানে রাখি, ইজ গ্রেটার দেন 2 হইতে হবে, অ্যান্ড এবং একসাথে আমার কি হইতে হবে, ওয়েটের ভ্যালুটাকে হচ্ছে যে যদি আমি প্লাস করি 2 দিয়ে যদি সমান সমান যদি 0 হয়, অর্থাৎ যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমি অ্যান্সার পাবো কি? ইয়েস। আদারওয়াইজ আমার অ্যান্সারটা আসবে কি? নো। এইটাই ছিল হচ্ছে আমাদের ওয়াটারমেলনের যে প্রবলেম, সেইটা। সো এখন যদি আমি কোডে চলে যাই, আমি পাইথন দিয়ে দেখাচ্ছি, কিন্তু লজিকটা আসলে সেম, লজিকটা আসলে এতটুকুই। সো এইটা আমরা জানি যে কোনো যে যেটা বেশি পছন্দ করে, সি অথবা C++ অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লজিকটা ধরতে পারলে করা আসলে ইজি। এখন আমি যদি পাইথনের কোডটা দেখাই, এই যে এটা হচ্ছে আমার কোড, এই যে এতটুকু, যে ওয়েটটা যদি হচ্ছে 2 থেকে বেশি হয়, অথবা হচ্ছে যে যদি ইভেন নাম্বার হয়, তাহলে সেটা ইয়েস, অন্যথায় আমার ভ্যালুটা হয়ে গেছে হচ্ছে কি আমাদের কি হচ্ছে গিয়ে নো। সো আমি সামারিটা যদি একদম আরেকবার বলি, সেটা হচ্ছে যে নাম্বারটা যদি ইভেন হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমি আসলে এটাকে 2 ভাগে ভাগ করতে পারবো, এবং যদি অড হয়, তাহলে হচ্ছে যে নাম্বারটাকে আসলে আমরা 2 ভাগে হচ্ছে যে ভাগ করতে পারবো না ইভেন আকারে। এবং যদি একটা এক্সেপশনাল কেস হচ্ছে কি যদি 2 হয়, অর্থাৎ ওয়াটারমেলনের ওয়েট যদি 2 হয়, আমি হচ্ছে আর একটু আঁকার ট্রাই করি, ওয়াটারমেলনের ওয়েট যদি 2 হয়, তা সরি, সো ওয়াটারমেলন ওয়েট যদি হচ্ছে যে 2 হয়, তখন সেটাকে আসলে এক যেহেতু হয়ে যাচ্ছে, মানে আকারে যেহেতু হচ্ছে ভাগ করা লাগতেছে, তার জন্য আসলে 2 পসিবল না। সো 2 থেকে যদি বড় হয় অথবা ইভেন নাম্বার হয়, তাহলে হচ্ছে এটা ইয়েস হবে, অন্যথায় আমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে না।